আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এজি মিনি কিচেন। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি বানাবো লাউ শাকের পাতুরি। এই জন্য প্রথমে আমি 3টা মাছ নিয়ে নিলাম। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি পরিষ্কার করে মাথা বাদ দিয়ে নিয়ে নিলাম। এখন আমি লাউ শাক ডাঁটা বাদ দিয়ে একটু দেখে দেখে ফ্রেশগুলো নিয়ে নিব। বেছে বেছে কচি দেখে লাউ শাক নিয়ে নিলাম। এখন চুলাতে আমি পানি ফুটতে দিয়েছি। পানিটা ফুটে ওঠার পর আমি শাকগুলো দিয়ে নিব। পাতাগুলো আমি দিয়ে নিচ্ছি। সবগুলো পাতা দিয়ে নিয়ে আমি একটু চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট আমি ফুটন্ত পানির ভিতরে শাকটা ভাপিয়ে নিব। হয়ে এসেছে ভাপানো, আমি পানি ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আমি একটু ছাড়িয়ে রাখছি পাতাগুলো। শাকনির চারপাশ দিয়ে আমি একটু ছড়িয়ে দিয়ে রেখে দিলাম পাতাগুলো। এখন আমি মাছটা রেডি করব। শিলপাটাতে আমি একটু থেতলে কাটাটা, প্রথমে বড় কাটাটা ফেলে দিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। আমি আজকে শিলপাটাতে করে নিচ্ছি। বড় কাটাগুলো প্রথমে ফেলে দিয়ে আমি তারপর পিষে নিব। খুব ভালোভাবে পিষে নিব 2 থেকে 3 বার। তাহলে মোটা কাটাগুলো দেখা যাবে হাতের সাথে বেজে যাবে, আর চিকন কাটাগুলো অনেক নরম হয়ে যাবে। আমি আবার পিষে নিব। 2 থেকে 3 বার আমি পিষে একটু মিহি করে নিলাম অনেকটা। পেশা হয়ে এসেছে। এখন আমি কাটাগুলো বেছে নিব। কাটা বেছে নিচ্ছি। চিকন কাটা অতগুলো বাছার দরকার নাই, ওগুলো এমনিতেই নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে নিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিলাম আমি, লবণ দিয়ে নিলাম, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম আমি, একটু ধনিয়া গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা দিয়ে নিব আমি। শলুক পাতা, আমি ধনিয়া পাতা না দিয়ে শলুক পাতা দিলাম। আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। মাখানো হয়ে এসেছে, আমি বাটিতে তুলে নিলাম। এখন আমি একটু সরিষার তেল অ্যাড করে আবার একটু মাখিয়ে নিব। হয়ে এসেছে। এখন আমি পাতাগুলোতে মাছের মিশ্রণটা সুন্দরভাবে দিয়ে নিব এবং ভাঁজ করে নিব। দিয়ে আমি চতুর্দিক থেকে সমানভাবে ভাঁজ করে নিচ্ছি। সামনের পাশটাতে আমি মাছের মিশ্রণ দিয়ে ভাঁজ করে নিচ্ছি। আমি সুতা বা টুথপিক কোনো কিছু দিয়েই কিছু করব না, এমনিতেই সুন্দরভাবে রেখে দিব, খুলে যাবে না। ভাঁজটা আমি সেভাবে করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আগে 2 সাইড থেকে আমি ভাঁজটা করে নিচ্ছি। তারপর নিচের অংশে একটু ভাঁজ করে দিয়ে উল্টিয়ে দিচ্ছি। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এভাবে আমি এখন চুলাতে প্যান বসিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে নিলাম অল্প একটু। সরিষার তেল দিয়ে পাতুরিটা ভাজলে সেন্টটা সুন্দর আসে। দিয়ে নিচ্ছি আমি পাতুরিগুলো। একটু ঢেকে রেখে দিব 2 মিনিটের মতো, তাহলে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা তুলে এখন আমি লাল লাল করে ভেজে নিব। আরেকটা দিয়ে নিলাম আমি একটু ঢেকে। এপাশ ওপাশ উল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। হয়ে এসেছে, আমি নামিয়ে নিব এক ব্যাচ। পরে যে কটা ছিল আবার দিয়ে আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি। হয়ে এসেছে ভাজা, আমি এটা উঠে নিলাম। গরম ভাতের সাথে এটা পরিবেশন করব আমি। গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি। খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। আপনারা বাসায় এভাবে লাউ শাকের পাতুরি তৈরি করতে পারেন। সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।